ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘুরছে না ফ্যান। প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন হাসপাতালে ভর্তি রোগীরা। পরিস্থিতি এমনই, রোগীর বাড়ির লোকেদেরই পাখা করতে হচ্ছে স্বস্তি দিতে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এভাবে ফ্যান বন্ধের খবর শুনে হাসপাতালে যান ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও স্থানীয় নেতৃত্ব। হাসপাতালের পরিষেবা ও ফ্যান বন্ধের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তর্ক বিতর্ক, তাতে জড়িয়ে পড়লেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও স্থানীয় নেতৃত্ব। এই বাঘ বেতনটার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা পুরুলিয়ার পুঞ্চা ব্লকের পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিওএমএইচ নবকুমার বিশ্বাসকে অযোগ্য বললেন যুব সভাপতি। রবিবার সন্ধ্যায় গরমের মধ্যে পাখা খারাপের খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পুঞ্চা পঞ্চায়েতের সমিতির সভাপতি অনিল বরণ সহিস, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র ও স্থানীয় নেতৃত্বরা। সেখানে শাসক দলের নেতারা পৌঁছতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সামনে ক্ষোভ উগরে দেন রোগীরা। দেখে নেব বিএমএইচওর সঙ্গে বাগবিতণ্ডার সেই ভিডিও। ম্যানেজমেন্ট করেছেন সেটা আপনি কতদিন বলেন 100 দিন আপনার পরিষেবা দেওয়ার কোনো মুরাদ নাই। আমার পরিষেবা দেওয়ার কোনো আপনার পরিষেবা দেওয়ার মুরাদ নাই, আপনার নাই। আপনি একটি ব্যর্থ বিএমএ, আপনি সরকারকে মেলাইন করতে এই সমস্ত করছেন। আপনি একটি ব্যর্থ বিএমএ, আপনি ডিউটি করেন না, আপনি রোগী দেখেন না, আপনি কিচ্ছু করেন না, আপনি হাসপাতালটাকে শেষ করে দিয়েছেন। ঠিক আছে, আপনাদের ভ্যানটা ঠিক চলছে আর কোন পাবলিক এগুলো চলছে। আমি কি বললাম আপনাকে এটা আজকে বলছি, তার কারণটা হচ্ছে আমরা পঞ্চায়েত সমিতি 2023 সালে 14 আগস্ট বসে আপনি যা যা বলেছেন, যা যা সমস্যা, এখানে ডাক্তারদের অমুক লাগবে, নার্সদের অমুক করতে হবে, আমরা সাধ্যমতো করেই চলেছি, এখনো করছি। কিন্তু আপনার দিক থেকে সাহেব আপনি বলুন তো, মানে পেশেন্টদের যে পরিষেবা সেইটার উন্নতি করতে আপনি কি করেছেন? আপনি আজ আমাকে বলছেন আমি ব্যর্থ, আপনি ব্যর্থ। একটা পেশেন্টকে আপনি আমাদের সরকারকে মেলাইন করতে এই সমস্ত করছেন। পেশেন্টকে রেফার করা হয় না, যেটা একদম এখানে পাওয়া যায় না, যে পেশেন্টগুলো সেইগুলোকেই রেফার করা হয়। আমার এখানে যতটুকু ডাক্তারবাবু আসে শুধু সেইটুকুই করা হয়, ঠিক আছে? যে তাছাড়া খুব এমার্জেন্সি পেশেন্ট না হলে আমরা রেফারও করি না। একটা হাসপাতালে যখন ইনডোরে ফ্যান খারাপ হবে, ওটাকে ইমার্জেন্সি দায়িত্ব নিয়ে সাথে সাথে করতে হবে। ইমার্জেন্সি ফ্যানের মিস্ত্রি তো আমার হাতে নেই। আপনি আমাকে বলতে পারছেন, আমরা সুশান্তকে ডাকছিলাম, আরো কেউ ছিল। আজ কি অবস্থা বলছেন? এ বিষয়ে পুঞ্চ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চরণ পাহাড়ি দাস বলেন, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার জন্য পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিক বিভিন্ন রকমের অনৈতিক কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। পাখা খারাপের খবর জেনেও তিনি সেটির সমস্যা সমাধানের কথা ভাবেননি, উল্টে আমাদের দোষারোপ করেছেন। সে কারণে এমন তর্ক বিতর্ক হয়েছে হাসপাতালের বাইরে। চরণ পাহাড়ি দাস তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনব। দেখুন, এই বিএমএ সাহেবের সাথে আমরা একাধিকবার এখানের স্বাস্থ্য পরিষেবা, রোগীদের যে পরিষেবা কী করে আরও উন্নত করা যায় এই নিয়ে একাধিকবার নানা রকমভাবে বৈঠক আমরা করেছি। কখনো জনস্বাস্থ্য, কখনো আমরা ব্লকে বসেছি, কখনো রোগী কল্যাণ সমিতি বসেছি। কিন্তু এনার যেটা সবচেয়ে বড় প্রবলেম, মিটিংয়ে একাধিকবার যা যা কিছু আলোচনা হয় সেগুলোকে ইনি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়িত করেন। এক, দুই হচ্ছে আমাদেরকে উনি যা যা বলেছেন যে এই জিনিসগুলো করে দিলে আমি আরও ভালো চিকিৎসা দিতে পারবো বা পরিষেবা দিতে পারবো, সেগুলো আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে করেছি এবং এখনও করার চেষ্টা করে চলেছি এবং আগামী দিনেও করব। কিন্তু একজন স্বাস্থ্য প্রশাসক হিসাবে ইনি একেবারে ব্যর্থ। আজকে আমরা দেখলাম যে রোগীদের অভিযোগ যে ফ্যানগুলো খারাপ আছে 2-3 দিন ধরে, অথচ তার কাছে কোনো ইনফরমেশন নেই। তিনি ওই হাসপাতালে একজন কর্মীর ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন যে অমুককে বলেছি। তো সেই জিনিসটা যে অমুককে বলার পরে কাজটা কতদূর হলো, একটা হাসপাতালের ইনডোরের মতন এমার্জেন্সি সার্ভিসের জায়গায় ফ্যানটা আজকে যে 2 দিন কি 3 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে যে অভিযোগ, এইটাই বা থাকবে কেন? সকালে যদি খারাপ হয় ইমার্জেন্সি ভিত্তিতে, একেবারে জরুরি ভিত্তিতে সেটাকে সারানো হচ্ছে, এইটাই বলতে আমরা চাই। ওখানে তর্ক বিতর্কের সময় আরেকটা বিষয় উঠে আসে যে উনি ডিউটি করেন না, এই বিষয়টা আপনারা বলেছেন ওনার কাছে। তো এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে? আমি ব্যক্তিগতভাবে হাসপাতাল নিয়মিত যাই, কোনোদিন ওনাকে আমি আউটডোরে বা ইনডোরে চিকিৎসা করতে দেখিনি, বা পুঞ্চা কোনো সাধারণ মানুষ তাকে আউটডোর বা ইনডোর করতে দেখেছেন বলে আমি জানি না।
এটা নিয়ে কি তৃণমূলের কংগ্রেসের নেতৃত্বরা কিছু ভাবছে বা কিছু? দেখুন, আমরা প্রশাসনিকভাবে আমরা তো আর বিশৃঙ্খলা করতে পারি না ওখানে। আমরা প্রশাসনিকভাবে যেখানে যেখানে জানা এলাকার বাসিন্দা ইপল হাঁসদা তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে কষ্টের মধ্যে রয়েছে। হাসপাতালে কর্মীদের বলেও কোনো লাভ হয়নি। অন্যদিকে এক ষাটোর্ধ বৃদ্ধ অজিত কুমার মাহাতো বলেন, পাখা খারাপের খবর জেনেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কি বলছেন তিনি, শুনব। হ্যাঁ, কতদিন ভর্তি আছো? বৃহস্পতিবার আছে। তো ফ্যানগুলো চলে না? কেন বন্ধ আছে কেন বলছে? তোমরা বলেছো যে ফ্যানগুলো চালু হচ্ছে অসুবিধা? গরমে দমে অসুবিধা, থাকা যাচ্ছে না। কবে থেকে কবে ভর্তি হয়েছে? আমি কালকে ভর্তি হয়েছি 11টার দিকে। তো ডাক্তারবাবুকে বলেছিলেন? হ্যাঁ, বলা সবে আজ যখন এই স্যালাইনটা দিচ্ছে আর ভালার নাম চিন্তা নেই, স্যালাইনটা বসিয়ে দিল যা লড়কা এই বুঝতে থাকবো তারাই। হ্যাঁ, স্যালাইনটা ফুরাইছে, খুঁজে দিব কি কোনো কি পাল্টান দিব কোনো নাই। হ্যাঁ, গরমও অসুবিধা হচ্ছে। গরম অসুবিধা হচ্ছে। তো ডাক্তারবাবু কি বলছেন যখন বলছেন যে গরম লাগছে? ডাক্তারবাবু আলেনও বলবেন, দেখতে একজন 8টার সময় ম্যাডাম আসছে, বাস আর নাই। হ্যাঁ, বিএমওএইচ নবকুমার বিশ্বাস তিনি কি বলছেন, শুনব। তাতে বলা হচ্ছে যে আমাদের এখানকার যে লাইনের যে হিরুদা দেখাশোনা করে, হিরুদা যে আমি আজকে যখন আমাকে একজন গেছিল দিয়ে আমি তখন হিরুদাকে ফোন করলাম যে হিরুদা যে পেশেন্টের যে ফ্যান চলছে না, এটা কি ফ্যানগুলো কি খারাপ হয়েছে? হিরুদা এসে বললো যে আসলে ফ্যানগুলো খারাপ হয়নি, কিন্তু লাইনটা ফল্ট হয়ে আছে। কিন্তু লাইনটা এখানে যে বিল্ডিং আছে অনেক পুরনো বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিং থেকে জল পড়ে বর্ষার সময়, এবং মাঝে মাঝেই এটা ফল্ট হয়, এবং মাঝে মাঝে শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে ফ্যান অনেক পুড়েও যায়। হিরুদার দোকানে দিয়ে আসে ঠিক করে, কিন্তু এই ফ্যানগুলো এখন হিরুদা বলে ফ্যানগুলো ভালো আছে, কিন্তু লাইনটা কোথায় শর্ট সার্কিট হয়ে কোথায় কি আছে আর উনি এখন সেটা খুঁজে পায়নি। এবার উনি বললো কালকে সকালে আবার দেখবে, সেটা দেখার পরে ঠিক করে। এবং পঞ্চায়েত সমিতিকে অনেকবার জানানো হয়েছে যে ওই বিল্ডিংটার এমনই অবস্থা যে ওখানে কেউ যে যত সমস্ত কম্পিউটার গুলো আছে সমস্তটা খারাপ হয়ে যায়, এবং ওষুধ যেখানে রাখা হয় সেখানে জল পড়ে। যে আপনারা কোনো রকম পঞ্চায়েত সমিতি থেকে যদি একটা শেডের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বিল্ডিংটা বাঁচে, ওষুধগুলো বাঁচে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতি কোনোবারই আমার এটা সাড়া দেয়নি করে। এবার আমরা এটা সিএমওইস বা আগের যিনি সিএমওইস ছিলেন ওনাকেও আমরা বলেছি, আগে যখন ডিএম ছিলেন একবার এখানে রুগী কল্যাণ সমিতির মিটিং একটা আলোচনা হয়েছিল, কিন্তু সেখান থেকেও কোনো রকম পরিষেবার যে বিল্ডিং এর সরাও বা আমাদের বিশেষ কিছু ব্যবস্থা হয়নি। এবার সেই পুরোনো বিল্ডিং এ চলছে। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন যে আমার যে আউটডোরটা চলে, আউটডোরের যে মেডিসিন বিভাগটা আছে সেখানে আমরা ত্রিপল দিয়ে মেডিসিন রেখে দিয়েছি, বা ত্রিপল টানিয়ে ফার্মাসিস্টরা বা ডাক্তারবাবুরা তারা ওষুধ দিচ্ছে। ঠিক আছে, আর এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে তো রোগীরা নাজেহাল অবস্থা। এইরকম পরিস্থিতির মধ্যে সত্যি আমাদের রুগীদের কথা না, টোটাল পরিষেবাটা চালানোই আমাদের নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।